তো দেখেন এখানে যে হোয়াট ফর হোয়াট, ওয়েন ওয়েয়ার, ওয়াই হাউ, হোম উইথ হোম, হু এই হুরে ডাবল করে পড়তে বলছিলাম। হু উইচ হুজ, হাউ মাচ হাউ মেনি হাউ সুন। এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো কি সিরিয়ালে আপনাদের হয়েছে? এটাকে আমাকে বলেন একটু, কার কার সিরিয়ালে হয়েছে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো? জি স্যার স্যার। সালাম আলাইকুম। স্যার জি হয়েছে। হচ্ছে স্যার। একজন, আচ্ছা একজন একজন আমাকে শোনান তো। হুম। স্যার শোনামো? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। জি। বাংলা অর্থ সহ স্যার। না, আপনি আগে আগে ইংরেজি বলেন, পরে বাংলা বললেন। ওই স্যার ওটা তো দেখা যায়, ঠিক আছে। আপনি না দেখে বলেন, এটা দিকে তাকায়েন না। জি, স্যার। What for what, when, where, why, how, with who, which, whose, how much, how many, how soon. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নেক্সট কে বলবেন? What for what, when, where, why, how, whom, with whom, who, his, whose, how much, how many, how soon. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নেক্সট ওয়ান কে বলতে চান? What for স্যার what, when, where, why, how, whom, with whom, who, whose, which, how much, how many, how soon. তারপর? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? জি মাশাআল্লাহ স্যার। স্যার আমি বলি হ্যাঁ হ্যাঁ, বলুন। হোয়াট ফর হোয়াট, হোয়েন হোয়ার হোয়াই হাউ হুম উইথ হুম হু হুজ হাউ মাচ হাউ মেনি হাউ সুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রিয়াজ ভাই। আর রিয়াজ ভাই, এই যে আপনি ভিডিওটা তৈরি করছিলেন না, আমি দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ওইখানে যেন স্যার কমেন্ট করবো আপনাকে, আমি ভিডিওতে আমি সময় পাই নাই দেখে, আমি শুধু খালি ভিডিওটা দেখে গেছি। তো অনেক সুন্দর হয়েছে। প্রথম এইভাবে প্রথম- ভাই আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই যেভাবে করছেন অফিসে বসে বসে নাকি? জি স্যার, ওই যে ডিউটি আওয়ার্স তো ছিল, তখন ফ্রি ছিলাম। হ্যাঁ ঠিক আছে, ফাঁকে একটু। এইভাবেই করবেন। এই যে যখন আপনার ফ্রি পান অফিসে বসে বসে, এই সাইডের উপরে এই দুই একটা করে এরকম ভিডিও করবেন। এরকম আস্তে আস্তে করেন, পরে কি করবেন জানেন, আমি আরেকটু বুদ্ধি দেবো। একটা পেজ আপনার তো ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এরকম ছাড়বেন, পরে জি আস্তে স্যার। আস্তে দেখবেন আপনার পেজও গ্রো হইব। হুম। মানে আপনি তো ইংলিশের ওই বিভিন্ন একটু প্রথম কন্টেন্ট। প্রথম তো একটু হ্যাঁ হ্যাঁ, কনফিউশন লাগে, বেশি কোনটার না, পর কোনটা বলবো প্রথম মাথায় আসে না। 10টা ভিডিও, প্রথম 10টা ভিডিও আপনার এরকম হইব, 10 থেকে 15টা ভিডিও হইব, পরে দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শুরু করে দিচ্ছেন। আপনি খালি এরকম খালি যা যা বলতেছে ওগুলো খালি ফলো করেন, রুলস গুলো ফলো করেন। এই যে ভিডিওটা তৈরি করছেন, ফার্স্ট ভিডিওই দেখেন মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আপনার ফার্স্ট ভিডিওই এরকম যদি 10টা 15টা করতে পারেন, তখন আপনি দেখেন কি হয়, তখনই আপনার ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। স্যার আমি আচ্ছা। নেক্সট সপ্তাহ থেকে টোটালি ফ্রি হবো, তো এই সামনে ও পরীক্ষাটার আচ্ছা। পর আর কি। তো ও তখন সময় দিতে আচ্ছা পারবো আচ্ছা, না। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে টুকটাক এগুলো আছে হয়ে স্যার। গেল না? জি আচ্ছা স্যার। ঠিক আছে। দেখেন এটা হয়েছে আপনাদের। এখন হচ্ছে এই যে আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই যে চারটা মুখস্থ করলে হয়েছে, এই 1 2 3 4, এই চারটা মুখস্থ করার কোনো ব্যাপারই না। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। সো এই যে 3 নম্বর আর 4 নম্বর যেটা দেখেন, আমি একটু মার্ক করে দিই। এই যে 3 নম্বর আর 4 নম্বর, এটার আগে হচ্ছে একবার এই ওয়ার্ড বসান। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না। দেখছেন, শুধু এটার আগে ওয়ার্ড বসে দিয়েছে। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না। সেম জিনিসটাই ফরওয়ার্ড বসায় দেন। ফরওয়ার্ড ডু এটা আই ডু আমি কি জন্য করি, ফরওয়ার্ড ডোন্ট আই ডু আমি কি জন্য করি না। জি, কিছু এটা বলছিলেন? মুখস্থ হয়েছে 34টা না কয়টা আমার মুখস্থ হয়েছে, আমি ওই দিন দিতে পারি নাই মুখস্থ হয়েছে না? আজকে। আচ্ছা, এটা এটা জি আমি ওই স্যার। যে একজন ভাই নতুন আসছে, ওনারা এটা বিষয়টা একটু বুঝুক। আচ্ছা, তাহলে দেখেন এই বিষয়টা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। এই যে ডু আই ডু, ডোন্ট আই ডু, এইটার আগে হচ্ছে একটা করে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন লাগাই দিবেন। এখন ধরুন ওয়েন লাগাই দিবেন। ওয়েন ডু আই ডু আমি কখন করি, ওয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না। ওয়্যার ডু আই ডু আমি কোথায় করি, ওয়্যার ডোন্ট আই ডু আমি কোথায় করি না। ওয়াই লাগান। ওয়াই ডু আই ডু আমি কেন করি, ওয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না। তারপর দেখেন হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না। তারপর আবার দেখেন ওয়াই, হাউ এর পর হচ্ছে হোম, হোম ডু আই ডু আমি কাকে করি, হোম ডোন্ট আই ডু আমি কাকে করি না। উইথ হোম ডু আই ডু আমি কার সঙ্গে করি, উইথ হোম ডোন্ট আই ডু আমি কার সঙ্গে করি না। হু ডু হবে না, হু নিজেই একটা হচ্ছে প্রোনাউন। হু নিজেই একটা প্রোনাউন।
এই প্রোনাউনটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। যখন সিঙ্গুলার হবে তখন এটার সাথে ডাজ হবে। তাহলে হু ডাজ, কে করে। হু ডাজন ডু, কে করে না। আবার হচ্ছে হু ডু, কারা করে। এই যে হুটা এখন প্লুরাল হয়ে গেছে। হু ডু মানে হচ্ছে কারা করে, অনেকগুলো মানুষ কারা করে। হু ডোন্ট ডু, কারা করে না। তারপর দেখেন হুইচ ওয়ার্ড ডু আই ডু, আমি কোন কাজটি করি। হুইচ ওয়ার্ড ডোন্ট আই ডু, আমি কোন কাজটি করি না। হুজ ওয়ার্ড ডু আই ডু, আমি কার কাজটি করি। হুজ ওয়ার্ড ডোন্ট আই ডু, আমি কার কাজটি করি না। হাউ মাচ ওয়ার্ক ডু আই ডু, আমি কতটুকু কাজ করি। হাউ মাচ ওয়ার্ক ডোন্ট আই ডু, আমি কতটা কাজ করি না। হাউ মেনি ওয়ার্কস ডোন্ট আই ডু, আমি হাউ মেনি ওয়ার্কস ডু আই ডু, আমি কতগুলো কাজ করি। হাউ মেনি ওয়ার্কস ডোন্ট আই ডু, আমি কতগুলো কাজ করি না। হাউ সুন হাউ সুন ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কত তাড়াতাড়ি কাজটি করি। হাউ সুন ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কত তাড়াতাড়ি কাজটি করি না। সো এইভাবে হচ্ছে ফরম্যাটটা পুরোটা মুখস্থ করতে হবে। আচ্ছা, কার কার এই ফরম্যাট এক হয়েছে শেষে আমাকে এখন পড়াটা শুনান। জি স্যার স্যার। আমার হয়েছে। বলেন একজন একজন করে। স্যার আমি বলি, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, আই ডোন্ট আই ডু আমি কি করি না, হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, ফর হোয়াট ডোন্ট আই ডু আমি কি জন্য করি না, হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না, হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না, হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না, হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না, হুম ডু আই ডু আমি কার সাথে, আমি কার সাথে, কার কার করি, বুঝি। হুম। কাকে আমি করি। কাকে করে, হুম ডন্ট আই ডু আমি কাকে করি না, ফর উইথ হুম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হুম ডন্ট আই ডু আমি কার সাথে করি না, হু ডাজ কে করে, হু ডাজেন্ট ডু কে করে না, হু ডু হু ডু কারা করে, হু ডন্ট ডু কারা করে না, হুইচ ফর হুইচ ওয়ার্ক ডু ডু আই ডু দ্য ওয়ার্ক আমি কার কাজটি করি, ফর হুইচ ডন্ট আই ডু আমি কার কাজটি করি না, হাউ হোম হোমওয়ার্ক ডু দ্য ওয়ার্ক আমি কার কাজটি করি, হোমওয়ার্ক ডন্ট আই ডু আমি কার কাজটি করি না, হাউ মাস ডু হাউ মাস ডু দ্য ওয়ার্ক আমি কতটুকু কাজ করি, হাউ মাস ডন্ট আই ডু দ্য ওয়ার্ক আমি কতটুকু কাজ করি না, হাউ মেনি ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক আমি কতগুলো কাজ করি, হাউ মেনি ডন্ট আই ডু দ্য কতগুলো কাজ করি না, হাউ সুন ডু আই ডু দ্য ওয়ার্ক আমি কত সময় কাজ করি, হাউ সুন ডন্ট আই ডু দ্য ওয়ার্ক আমি কত কত তাড়াতাড়ি সময় কাজ শুন, করি না। কত তাড়াতাড়ি শুন মানে হচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা, এরপর কে বলবেন। এরপর কে জানি বলতে চেয়েছিলেন। আমি চাইছিলাম স্যার, তো শুরু করেন। দেখি চেষ্টা করি একটু। কি বলেন। আই আই হ্যাঁ ডু হ্যাঁ, আমি করি, চেষ্টা আই করেন। ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি করি না, হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, ফর হোয়াট ডোন্ট আই ডু আমি কি জন্য করি না, হোয়েন ডু আই ডু আমি কি আমি হোয়াই আমি কেন, হোয়েন ডু আই ডু আমি কেন কখন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কখন করি না, হোয়াই ডু আই ডু আমি কোথায় করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কোথায় করি না, হোয়াই ডু আই ডু আমি কেন, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না, হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না, হোম ডু আই ডু আমি কাকে করি, হোম ডু হোম ডু আই ডু আমি কাকে করি, হোম ডোন্ট আই ডু আমি কাকে করি না, উইথ হোম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হোম ডোন্ট আই ডু আমি কার সাথে করি না, হু ডাস কে করে, হু ডাজেন্ট ডু কে করে না, হু ডু কারা করে, হু ডোন্ট ডু কারা করে না, হুইচ ওয়ার্ক ডু আই ডু আমি কোন কাজটি করি, হুইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কোন কাজটি করি না, হোস হোস ওয়ার্ক ডু আই ডু আমি আমি কতটা কাজ, হোস আমি কার সাথে কাজ করি, হুইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কার সাথে কাজ করি না, হাউ মাচ ওয়ার্ক ডু আই ডু আমি কিভাবে কাজ, আমি কতটা, হাউ মাচ কতটা আমি কতটুকু কাজ করি, হাউ মাচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কতটা কাজ করি না, হাউ মেনি ওয়ার্কস ডু আই ডু আমি কতগুলো কাজ করি, হাউ মেনি ওয়ার্কস ডোন্ট আই ডু আমি কতগুলো কাজ করি না, হাউ সুন ডু হাউ সুন ডু আই ডু ইন দা ওয়ার্ক, এভাবে স্যার, হাউ হাউ সুন সুন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হাউ সুন ডু আই ডু দ্য ওয়ার্ক। We do the দা ওয়ার্ক,
আমি কত তাড়াতাড়ি কাজটি করি, হাউ সুন ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি আমি কত তাড়াতাড়ি কাজটি করি না। ওকে, আচ্ছা এখন হচ্ছে আর কে বলতে পারবেন? আর কেউ স্যার নাই? আমি একটু ট্রাই করি। স্যার আমি হ্যাঁ একটু ট্রাই চেষ্টা করি। করেন। অবশ্যই জি স্যার। অবশ্যই অবশ্যই। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না। ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, ফর হোয়াট ডোন্ট আই ডু আমি কি জন্য করি না। তারপর হচ্ছে হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না। হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না। হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না। উইথ তারপর হচ্ছে হাউ, উইথ হুম ডু আই ডু আমি কাকে করি, উই হুম ডোন্ট আই ডু আমি কাকে করি না। উইথ হুম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হুম ডোন্ট আই ডু আমি কার সাথে করি না। তারপর হচ্ছে হু ডাজ, হু ডাজ কে করে, হু ডাজেন্ট ডু কে করে না। হাউ মেনি ডু আই ডু দা ওয়ার্ক আমি আমি কতবার কাজ করি। হাউ মেনি ডোন্ট আই ডু দা ওয়ার্ক আমি আমি কতবার কাজ করি না। হাউ সুন ডু আই ডু দা ওয়ার্ক আমি কত দ্রুত কাজ করি। হাউ সুন ডোন্ট আই ডু দা ওয়ার্ক আমি কত তাড়াতাড়ি কাজটি করি না। ওকে, মইনুল ভাই তো অনেক সুন্দর হয়েছে। মাইনুল ভাই আপনি তো এই যে আজকে ফার্স্ট ক্লাস জয়েন করলেন তাই না? জি স্যার, জি স্যার, আজকে আমি নতুন। হ্যাঁ ঠিক আছে, এই যে একটু নিজের এর আগে ভিতরে স্যার, পেশেন্স এর আগে রাখলে আমি। এর আগে 7 দিন ফ্রি ক্লাসের মধ্যে আমি মনে হয় 2-1 দিন ক্লাস করছিলাম আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মইনুল ভাই এভাবে হচ্ছে যেভাবে যেভাবে রুলস রেগুলেশন করব ওগুলা একটু ফলো করবেন, ইনশাল্লাহ আপনার ফ্লুয়েন্সি আরো দ্রুত ইমপ্রুভমেন্ট চলে আসবে। এই যে প্রেজেন্টেশন গুলো তৈরি করতে বলছি, আপনি আপনার মতন করে একটু প্রেজেন্টেশন তৈরি করার ট্রাই করেন। আর যদি একটু হেল্প দরকার ইনশাআল্লাহ হয় স্যার। তাহলে এই যে আমাদের শহীদুর ভাই আছে, শহীদুর ভাই থেকে জি একটু হেল্প স্যার, নিবেন। আমি একটু জি বিজি স্যার। থাকি যার কারণে আমি হচ্ছে আপনাদেরকে একটু দিতে আমি সময় দিতে পারতেছি না। সো না হলে আমি আপনাকে পার্সোনালি গাইড করতাম। হয়তো বা বেশি না, মাত্র একটা সপ্তাহ সময় এই, তারপর আমার বিজনেস চলে যাবে। আমাদের একটু ডেকোরেশনের কাজ চলতেছে, তো আমি না দাঁড়ায় থাকলে আবার হয় না, ওরা উল্টাপাল্টা কাজ করে চলে যায়। সো দ্যাট আমি এই একটা জি সপ্তাহ স্যার, একটু বিজি থাকবো। এরপরে থেকে এই যে শহীদুর ভাই আছে ওনার থেকে একটু হেল্প নিয়েন যদি কোনো কিছু না জি পারেন। স্যার। ওকে স্যার। জি স্যার। শহীদুর ভাই একটু হেল্প করেন, শহীদুর ভাই শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু হেল্প করেন ওই যে স্যার আমি তো পারি যা না। একটু যে সবাই মিলে একটু হেল্প করেন, পারা লাগবে না। ওই নিজেরা নিজেরা একটু হেল্প করলে একজন আরেকজনটা ওটা বেস্ট হবে। আর বেশি না, আর মাত্র একটা সপ্তাহ আমাকে সময় দেন, পরপর তারপর হচ্ছে আমি আপনাদের একজন একজন করে চেক করবো যে কার কতদূর ইমপ্রুভমেন্ট হয়েছে আর কার ইমপ্রুভমেন্টটা হয় নাই। সো ওই অনুযায়ী হচ্ছিল তাদেরকে আমরা প্র্যাকটিস করাবো বা ওই অনুযায়ী হচ্ছে ওষুধ দিব। আচ্ছা, তাহলে আপনাদের এখন একটু বাসায় বলছি, সেটা হচ্ছে এই যে ফরম্যাট 1 সেম ভাবে হচ্ছে ফরম্যাট 2। আই ডিড এটা হচ্ছে পাস্ট ফর্মের ফরম্যাট। আই ডিড আমি করেছিলাম, আই ডিডন্ট ডু আমি করি নাই। ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু আমি কি করি নাই। হোয়াট ডিড আই ডু আমি কি করেছিলাম, হোয়াট ডিডন্ট আই ডু আমি কি করি নাই। ফর হোয়াট ডিড আই ডু আমি কি জন্য করেছিলাম, ফর হোয়াট ডিডন্ট আই ডু আমি কি জন্য করি নাই। ওয়েন ডিড আই ডু আমি কখন করেছিলাম, ওয়েন ডিডন্ট আই ডু আমি কখন করি নাই। ওয়ের ডিড আই ডু আমি কোথায় করেছিলাম, ওয়ের ডিডন্ট আই ডু আমি কোথায় করি নাই। ওয়াই ডিড আই ডু আমি কেন করেছিলাম, ওয়াই ডিডন্ট আই ডু আমি কেন করি নাই। হাউ ডিড আই ডু আমি কিভাবে করেছিলাম, হাউ ডিডন্ট আই ডু আমি কিভাবে করি নাই। হোম ডিড আই ডু আমি কাকে করেছিলাম, হোম ডিডন্ট আই ডু আমি কাকে করি নাই। উইথ হোম ডিড আই ডু আমি কার সঙ্গে করেছিলাম, উইথ হোম ডিডন্ট আই ডু আমি কার সঙ্গে করি নাই। হু ডিড কে করেছিল, হু ডিডন্ট ডু কে করে নাই। সেম জিনিসটাই আবার হচ্ছে আপনার প্লুরাল হয়ে যায়, ডিডের ক্ষেত্রে কোনো প্লুরালের কোনো চেঞ্জ নাই। হু ডিড কারা করেছিল, হু ডিডন্ট ডু কারা করে নাই। হুইচ ওয়ার্ক ডিড আই ডু আমি কোন কাজটি করেছিলাম, হুইচ ওয়ার্ক ডিডন্ট আই ডু আমি কোন কাজটি করি নাই। হুজ ওয়ার্ক ডিড আই ডু আমি কার কাজটি করেছিলাম, হুজ ওয়ার্ক ডিডন্ট আই ডু আমি কার কাজটি করি নাই। হাউ মাচ ওয়ার্ক ডিড আই ডু আমি কতটা কতটা কাজ করেছিলাম, হাউ মাচ ওয়ার্ক ডিডন্ট আই ডু আমি কতটা কাজ করি নাই। হাউ মেনি ওয়ার্কস ডিড আই ডু আমি কতগুলো কাজ করেছিলাম, হাউ মেনি ওয়ার্কস ডিডন্ট আই ডু আমি কতগুলো কাজ করি নাই। সেম জিনিসটাই দেখেন, হাউ সুন ডিড আই ডু দ্য ওয়ার্ক
আমি কত তাড়াতাড়ি কাজটি করেছিলাম, হাউ সুন ডিডন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কত তাড়াতাড়ি কাজটি করি নাই। সো এই অনুযায়ী হচ্ছে ফরম্যাট 1 2 3, এটা হচ্ছে আপনার বাসার হোমওয়ার্ক থাকবে। ফরম্যাট 1 2 and 3, এই তিনটা ফরম্যাট বাসায় সুন্দর করে এটাকে পড়বেন। আর বিশেষ করে হচ্ছে 18টাই হচ্ছে আমি কমপ্লিট করাবো, মানে এটা আপনাদের বাসার কাজ। যাদের একটু বেশি সময় আছে তারা সিরিয়ালে ফরম্যাটগুলো খালি পড়ে যাবেন। সিস্টেম একটাই, খালি দেখবেন প্রথমে আছে ডু ছিল, পরে হচ্ছে ডিড হয়েছে, এরপর দেখেন আবার উইল ডু, আই উইল ডু। সেম পরেরটা দেখেন হচ্ছে আই এম ডুইং, আমি করছি। এরপরে দেখেন আবার হচ্ছে আই ওয়াজ ডুইং, তারপর হচ্ছে আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান। এরপর দেখেন আই ক্যান ডু। এগুলো দিয়ে হচ্ছে আপনার ফরম্যাট গুলো তৈরি, যে যে কয়টা পারেন। অ্যাট লিস্ট 3টা ফরম্যাট থাকবে, এর উপরে যে কয়টা পারেন ফরম্যাট নেক্সট ক্লাসে এটা করবেন। স্যার এটা তো আর গত ক্লাসে দিয়েছিলেন 1 থেকে 3। ও, গত ক্লাসে 1 থেকে 3 দিছিলাম। হুম। ও, স্যার তাকে এটা কি কার কার, ভিডিও করতে হবে? না এটা ভিডিও করা লাগবে না, এটা অডিও করে পাঠিয়ে দেন, সমস্যা নেই। অথবা ভিডিও করতে পারলে ভিডিও করে পাঠান, এটা একটু প্র্যাকটিস ওকে করবেন। স্যার। মানে প্র্যাকটিসটা করবেন আপনি, একটু ভিডিও করে পাঠালে আরো আরো স্টুডেন্ট একটু অনুপ্রাণিত হয় যে না ও প্র্যাকটিস করতেছে, আমারও একটু প্র্যাকটিস করা দরকার। সো দ্যাট এর জন্য জি বলি যে স্যার। ভিডিওটা করেন, তাহলে আপনারটা দেখা দেখি আরেকজন একটু অনুপ্রাণিত হবে। সো ওনাও করার জন্য চেষ্টা করবে। আচ্ছা, ওকে, তাহলে থ্যাংক যেই ইউ। করা ফরম্যাট পারেন, আমার মূলত হচ্ছে 18টা ফরম্যাট কমপ্লিট করে দিতে হবে। এটা একদিনে পারেন, 10 দিনে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। সর্বোচ্চ আমি 1 সপ্তাহ সময় দিব এই 18টা ফরম্যাট কমপ্লিট করার জন্য। স্যার পারা যাবে, প্রথমটা ফরম্যাটটা মুখস্থ হইলে পরেরগুলো ইজি। একেবারে ইজি, একেবারে ইজি। রিয়াজ ভাই একবার ধরছেন, একটা ফরম্যাট 34টা যদি ব্র্যান্ড একটু ভালো করে ঢুকাইতে পারেন সিস্টেম অনুযায়ী, এই 18টা ফরম্যাট একেবারে ইজি। আর এই 18টা ফরম্যাট দ্বারা আপনি লক্ষ লক্ষ, হাজার হাজার বলি নেই, লক্ষ লক্ষ সেন্টেন্স মেক করতে পারবেন। আর এগুলো প্র্যাকটিস করলে আপনার মুখের যে জড়তা আছে বা ইনার্সা আছে এগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, আপনি তখন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। আজকে আমাদের চ্যাপ্টারটা ছিল মূলত হচ্ছে টেন্সের। দাঁড়ান আমরা টেন্সে যাব। এগুলো হচ্ছে আপনাদের প্রিভিয়াসলি জিনিসটাই আজকে একটু রিভিশন করানো হয়েছে। দেখেন এখন হচ্ছে খালি সেন্টেন্স গুলো মেক করবেন, যেভাবে যেভাবে করি সেন্টেন্স মেক করবেন, প্রেজেন্টেশন করবেন, আস্তে আস্তে ফ্লুয়েন্সি চলে আসবে। আজকে আমরা যাব হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্সে যাওয়ার আগে পরে হলেও চলবে। খাইছিল একটু আচ্ছা দেখেন, টেন্স মূলত হচ্ছে সময়, সময়কে নির্ধারণ করে আমরা কথা যে বলি সেটাই মূলত টেন্স। যেন আমি এখনকার সময়ের কথা বলছি, আগের সময়ের কথা বলছি, নাকি ফিউচারে কোনো একটা কাজ হবে সেটা নিয়ে কথা বলছি, সেইটাই হচ্ছে টেন্স। টেন্স মানে টাইম, এটা মানে মাথায় রাখবেন, টেন্স মানে হচ্ছে সময় বা টাইম। এই টেন্স হচ্ছে মূলত হচ্ছে 3টা কাল থাকে বা 3টা সময়। একটা হচ্ছে বর্তমান সময়, আরেকটা হচ্ছে অতীত সময়, আরেকটা হচ্ছে ফিউচার সময় বা হচ্ছে ভবিষ্যতের সময়। এই বর্তমান সময়টাকে আবার 4 ভাগে ভাগ করছে, আবার এই অতীত সময়টাকে আবার 4 ভাগে ভাগ করছে, আবার ফিউচারের সময়টাকে আবার 4 ভাগে ভাগ করছে। এই প্রত্যেকটা চারটা 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 করে টোটাল হচ্ছে 12টা। এখন এই 12টা টেন্স আমাদের দরকার পড়ে না। মাথায় রাখবেন, স্পোকেন ইংলিশে মানে ইংলিশে কথা বলতে আপনার মূলত 7টা টেন্স হইলেই ওইছে, আর লাগবে না। এই 7টা টেন্স দিয়েই আপনি আপনার দৈনন্দিনকার লাইফের 80% কথা বলতে পারবেন। সো আপনি তো নেটিভ না, আপনি হচ্ছে দোভাষী। আপনি যেমন হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনার ইংরেজি যেন একবার নেটিভ হইতে হবে সেটা কোথাও লেখা নাই। সো মোটামুটি আপনি 80 ভাগ ইংরেজি কথা বলতে পারলেই হইছে, আর লাগবে না। আমার আমার একবার পারফেক্ট হওয়া লাগবে না, বেশি পারফেক্ট হইতে গেলে কিছুই হয় না। সো আমার পারফেক্ট হওয়া লাগবে না, আমি 80 ভাগ ইংরেজি কথা বলতে পারলেই হয়েছে। সো দ্যাট এই 80 ভাগ, যেমন এই যে আমি বললাম যে 7টা টেন্স শিখতে পারলে আপনার 80 ভাগ হয়ে গেছে, আর লাগবে না। ওই এই বাকি যে 5টা টেন্স আছে ওগুলো দরকারই নেই, ওগুলো হচ্ছে মূলত দরকার পড়ে রাইটিং এর জন্য, লেখালেখি করার জন্য, লেখার ভিতরে গ্রামাটিক্যালের ভেরিয়েশন আনার জন্য হচ্ছে বাকি টেন্সগুলোর প্রয়োজন পড়ে। বাট আপনি এই 7টা দিয়েও আপনি যে কোনো প্যারাগ্রাফ রাইটিং যে কোনো কিছু আপনি লিখতে পারবেন।
বাট আপনি যখন হচ্ছে একটু বড় মাপের লেখালেখি করবেন, কোনো একটা বিশেষ প্রোগ্রামের জন্য লেখালেখি করবেন অথবা আইএলস এর জন্য লেখালেখি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আসতে হবে, বিভিন্ন গ্রামাটিক্যাল টার্মস, রেগুলেশন, রুলস, এগুলো ইউজ করলে মানুষ মনে করবে যে না, আপনার ইংলিশের দক্ষতাটা অনেক বেশি। সো আমরা শিখবো 7টা টেন্স মূলত। যে এই 12টা টেন্স বললাম, প্রত্যেকটা তিনটা তিনটা চারটা চারটা করে হচ্ছে টোটাল 12টা, এর ভিতরে শিখবো হচ্ছে টোটাল 7টা টেন্স। আচ্ছা, কোন 7টা শিখবো এটা আমি বলি। দেখেন, এই প্রেজেন্ট টেন্স যেটা, এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4টা কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। আমি সিম্পল বললে আপনারা শিখে আসছেন স্কুল কলেজ হচ্ছে ইনডিফিনিট, বাট এখন বর্তমানে এটাকে সিম্পল বলা হয় মডার্ন ইংলিশে। সো আমি সিম্পলই বলবো। সো সিম্পল মানে মাথায় ঢুকায় না, ইনডিফিনিট বলছি। আপনারা অনেকে জানেন ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমি বলবো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন, এই সেম জিনিসটা আবার পাস্টের ক্ষেত্রে, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস। এখন 7টা টেন্স কোনটা? প্রেজেন্ট সিম্পল শিখবো, পাস্ট সিম্পল শিখবো, ফিউচার সিম্পল শিখবো। সিম্পল মানে ইনডিফিনিট। আচ্ছা, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখবো, পাস্ট কন্টিনিউয়াস শিখবো, ফিউচার কন্টিনিউয়াস শিখবো, আর শেষে এসে প্রেজেন্টের শুধুমাত্র পারফেক্টটা শিখবো, আর কিছু লাগবে না। এই 7টা টেন্স হইলেই হয়েছে। আর যে দেখেন, স্পোকেন ইংলিশে প্রায় 90% ক্ষেত্রেই আপনার এই 7টা টেন্স ব্যবহার হয়, 80 থেকে 90% ক্ষেত্রেই হচ্ছে এই 7টা টেন্স ব্যবহৃত হয়। আর স্পোকেন ইংলিশ ও রাইটিং এ এই 5টি টেন্স মাঝে মধ্যে ব্যবহৃত হয়, বিশেষ করে হচ্ছে রাইটিং এর যখন ভেরিয়েশন আনা হয়, সেক্ষেত্রে আপনার এই 5টা টেন্স, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে যে শেষের 5টা টেন্স আছে না, একবার লাস্টের দিকে আমরা শিখবো। এখন এগুলো দরকারই নেই, আমরা আপাতত 7টা শিখবো। এখন আমাকে এই সিরিয়ালে আমাকে একটু মুখস্থ করে দিবেন। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই সিরিয়ালে কে 7টা বলতে পারবেন? স্যার আমি পারবো। বলেন। সিরিয়াল মেনটেন করতে হবে যেভাবে প্রেজেন্ট লেখা সিম্পল, আছে। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এরপর কে পারবেন? Present perfect. সবাইকে বলতে হবে। স্যার আমি বলি, জি প্রেজেন্ট অবশ্যই। সিম্পল, প্রেজেন্ট ফার্স্ট, ফিউচার পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এরপর আর কে পারবেন? Present Sir, simple, past simple, future simple, present continuous, past continuous, future continuous, present perfect. নেক্সট। present simple, past simple, future simple, present continuous, past continuous, future continuous, present perfect. এরপর আর কে বাকি আছেন? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, নেক্সট। Present simple, past simple, future simple, present continuous, past continuous, future continuous, present perfect. ওকে, অনেক সুন্দর হয়েছে। আর কে বলবেন? ওকে, আর কেউ নাই না? স্যার আচ্ছা একটু ঠিক কথা আছে, বলছি। জি বলেন। স্যার টেন্সটার মধ্যে খুবই দুর্বল, একটু টেন্সটা স্যার একটু মানে একটু ভালো করে যেন শিখতে পারি, একটু সহজ জি ভাবে। অবশ্যই। শোনেন শোনেন, আমি এই টেন্সের নামই নিতে চাইছিলাম না, তারপর আপনাদেরকে একটু বোঝানোর জন্য টেন্স নাম শিখাইলাম। কারণ টেন্স আমরা শিখবো যে স্কুল কলেজের নিয়ম আমি ধরবোই না, কখনই ধরবো না। টেন্স শিখবেন একবার ইজি ওয়েতে, খালি একটু আপনারা যেভাবে যেভাবে বলি খালি ওইভাবে প্র্যাকটিস করেন। এখন বলছি যে সিরিয়ালটা মেনটেন করেন, ব্রেন্ডে খালি সিরিয়ালটা ঢুকাই নেন। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। সিরিয়ালটা ঢুকছে কিনা এরপর আমি পরে বলবো যে এগুলোর কাজ কি। জি স্যার। এই সিরিয়ালে ঢুকছে সবার, সিরিয়ালটা মেনটেন করতে হবে কিন্তু, আমি আবারও বলছি। প্রথমে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। স্যার হয়েছে সবার? এর অনেকগুলো তো আমাদের হয়ে গেছে আমাদের ব্যাকডেটে পড়ার ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনাদের মনে আমি ইয়াতে একটা দিয়েছিলাম খালি যেই, তাই না? এই কিসের ওই স্যার, আই এম প্লাস ভার্বট আইএনজি আমি কিছু করছি, ও তারপরে সাই আচ্ছা ওয়ার্ডস আচ্ছা, প্লাস হ্যাঁ হ্যাঁ, ভার্ব। আমরা তো যেগুলো শিখেছি দেখছেন, একই জিনিস হচ্ছে আমরা কয়েক ভাবে শিখবো, যাতে করে আমাদের ব্রেন
মানে আমাদের, আমি আগে বলতেছি, এই বইটা লেখাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থিওরিটি দিয়ে। বিশেষ করে হচ্ছে আমি সাইকোলজির উপরে মানে মোটামুটি এমনি আমার গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং লাইনে, বাট সাইকোলজি নিয়ে আমার পড়াশোনার খুব ইচ্ছা ছিল, বাট আমি এগুলো একটু বাসায় পড়াশোনা করছি। দেখেন, আমাদের ব্রেন কি করে জানেন? আ- একটা জিনিস মানে চার পাঁচটা রাখতে হয় আমাদের ব্রেন্ডে। দেখবেন যখন কাজে আসবে, মানে যখন আপনি কোনো কাজে লাগাইতে যাবেন, যেটা আপনি একটা শিখে গেছেন ওইটা ভুলে যাবেন। যখন একই জিনিস চার পাঁচটা আপনার ব্রেন্ডে থাকবে, একটা না একটা তখন বাইর করে দিবে। সো আমরা সেন্টেন্স প্যাটার্নগুলো একই জিনিস কয়েকটা মেথড আমাদের ব্রেন্ডে ঢুকাবো। কয়েকটা মেথডে যখন ঢুকাবো, তখন হচ্ছে আমাদের ব্রেন্ড এগুলো হচ্ছে ধীরে 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 ব্রেন্ডে একবার অর্গানাইজ ওয়েতে সাজাবে। সো তখন আপনি যখন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে যাবেন, তখন আপনি দেখবেন হচ্ছে কয়েকটা প্যাটার্ন, আপনি এই যে আগের যে প্যাটার্নগুলো শিখছেন ওই প্যাটার্ন হয়তো বা দু একটা ভুলে যেতে পারেন। তখন আবার এই টেন্সের থেকে আপনার ব্রেন্ডে সিগন্যাল দিবে যে না, এটা তো এইভাবে হইব। সো একই জিনিস আমরা কয়েকভাবে শিখবো। এতে করে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে, আর আপনার এটা মানে যখন কাজে লাগাবেন, যখন আপনি প্র্যাকটিক্যালি মানুষের সাথে কথা বলবেন, তখন এটার ফায়দাটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এখন টেন্সটা আমরা কিভাবে শিখবো। প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে এই যে বর্তমান, এই যে বর্তমান এই মুহূর্তে, এইটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পল বলতে গতকালকে বা জি এক স্যার। ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, এইটা হচ্ছে পাস্ট সিম্পল। বুঝতে পারছেন? আর ফিউচার সিম্পল হচ্ছে এই যে কিছুক্ষণ পর আমি ক্লাস শেষ করে দিব, কিছুক্ষণ পর হচ্ছে আমি মোবাইল টিপবো, এই যে ফিউচারে কোনো একটা কাজ করব, এইটাই মানে হচ্ছে ফিউচার সিম্পল। এখন আসেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কোনো একটা কাজ বর্তমানে চলতেছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে আমি আপনাদের ক্লাস নিতে এসি, আগামী হয়তো বা কিছুক্ষণ সময় নিতে থাকবো, এই যে কন্টিনিউ যে প্রসেসটা চলতেছে, এই কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান। এতটুকু মাথায় রাখবেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, চলতেছে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ চলছিল বা চলতেছিল। কখন চলতেছিল? আগে। আগে একটা কাজ সময় ধরে 2 ঘন্টা ধরে চলতেছিল। যেমন ধরেন আমি সকাল থেকে লেখালেখি করতেছিলাম, তাহলে এই যে লেখালেখি করতেছিলাম, এখন কিন্তু করতেছি না, এখন কিন্তু আপনাদের ক্লাস করাইতেছি। এই যে সকাল থেকে লেখালেখি করতেছিলাম, কোনো একটা কাজ করতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন ধরেন এই যে আপনাদের ক্লাসটা শেষ করব, যখন ধরেন আর কিছুক্ষণ পর ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার পরে আমি একটা বই পড়বো ধরেন 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, তাহলে এই যে কন্টিনিউয়াস ফিউচার একটা কাজ করতে থাকবো, এইটা মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট জিনিসটা হচ্ছে এই মুহূর্তে কোনো একটা কাজ শেষ হয়েছে। এই যে এখন ধরেন আমি এই মুহূর্তে আপনাদের ক্লাসটা বন্ধ করে দিলাম, হঠাৎ করে জুমের লিঙ্কটা চলে গেল, এই মুহূর্তে যে কাজটা শেষ হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি খেয়েছি, এই মুহূর্তে খাওয়া শেষ করেছি। আমি বইটি পড়েছি, মানে এই মুহূর্তে পড়ে শেষ করেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে মাথায় ঢুকছে এটা সিস্টেমটা? জি স্যার। যদি ঢুকে থাকে, এখন এই যে আমরা টেন্স শিখলাম, এই টেন্সটাকে সেন্টেন্সের প্যাটার্নে আমরা 3টা প্যাটার্নে শিখব। একটাকে বলা হয় নন অ্যাকশন, যেটাকে বলা হয় খবরমূলক বাক্য। আরেকটাকে বলা হয় অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশন, বা হচ্ছে এইটাকে বলা হয় কর্মবাচ্য, সরি কর্মবাচক, মানে যেটার ভিতরে কাজ থাকবে। আরেকটা হচ্ছে আপনার, এটাকে বলি আমরা হচ্ছে প্যাসিভ অ্যাকশন। এই প্যাসিভ অ্যাকশনটা হচ্ছে আপনার কর্মবাচ্য বোঝানো হচ্ছে, যেখানে শুধু কাজটা থাকবে, কোনো কর্তা থাকবে না। আমরা সিস্টেমে ধাপে ধাপে যাব। দেখেন, নন অ্যাকশন খবরমূলক বাক্য। খবরমূলক বাক্য বলতে বোঝানো হচ্ছে জেনারেল সেন্টেন্স। যেমন আমি একটা কিছু, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার, আম অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন শিক্ষক, আম আ টিচার। এই যে আমার সম্পর্কে আমি এক্সপ্রেস করেছি, এইটা মানে হচ্ছে খবরমূলক বাক্য। কি মূলক বাক্য খবরমূলক। বলতে হবে? কি খবরমূলক বাক্য? কোনটা খবরমূলক খবরমূলক। বাক্য? যে যে আমি সম্পর্কে এক্সপ্রেস করছি। ধরেন নাহিদ ভাই ওকে। হচ্ছে একজন টিচার, নাহিদ ইজ আ টিচার। এই যে আমি বললাম নাহিদ ইজ আ টিচার, কার সম্পর্কে বলছি বলেন তো? নাহিদের সম্পর্কে। নাহিদের সম্পর্কে বলছি। মানে একজনের সম্পর্কে তো বলছি, নাহিদ তো একজন মানুষ, তাই না? মানুষের সম্পর্কে বলছি। অথবা ধরেন ছাগলটি ব্ল্যাক, মানে ছাগলটি হচ্ছে কালো, দ্য গট ইজ ব্ল্যাক। তাহলে এই জি। যে ছাগলের সম্পর্কে বলছি। ফোনটি নতুন, দ্য ফোন ইজ নিউ।
তাহলে এই যে ফোনের সম্পর্কে বলছি, এগুলোকে বলা হচ্ছে খবরমূলক বাক্য। মানে আমি কারোর সম্পর্কে, আমার নিজের সম্পর্কে অথবা তোমার সম্পর্কে অথবা কোনো একটা নামের সম্পর্কে, যে কোনো নাম হতে পারে, এর সম্পর্কে কোনো একটা কিছু বলছি, এর মানে হচ্ছে খবরমূলক। কি মূলক এটা? খবরমূলক। খবরই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট আজকে খবরমূলক শিখবো। তাহলে দেখেন, এটাকে ইংলিশে বলে নন অ্যাকশন। কি বলে? নন অ্যাকশন। নন অ্যাকশন। হ্যাঁ, তাহলে নন অ্যাকশনের আমরা টেন্সটা পড়বো, সেটা হচ্ছে, আমার সাথে পড়বেন, আই এম আই স্পিকার, আমি একজন বক্তা। আমার সাথে সবাই পড়েন। আই এম আই স্পিকার আমি আমি আই মাই স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই আওয়াজ ওয়াজ আই এ ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হব। আই আওয়াজ উইল বি স্পিকার স্পিকার, আমি একজন বক্তা হব। আম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই এম বিং আম এ বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আওয়াজ আই বিং আই ওয়াজ বিং ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই আওয়াজ আই উইল উইল বি বিং বি এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। আই হ্যাভ বিন আই আই হ্যাভ স্পিকার বিন আই হ্যাভ বিন স্পিকার আমি এ একজন স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। জি আচ্ছা, এখন শোনেন, প্রিভিয়াসলি আমরা এগুলো পড়ছি, মাথায় ঢুকছে, দেখছেন? আমরা কিন্তু টেন্স আগেই পড়ে ফেলছি, বাট আমি কখনোই কিন্তু বলি নাই যে আমি আপনাদেরকে টেন্স পড়াইতেছি। এগুলো যদি বলি তখনই আপনি যে নাহিদ ভাই একটু আগে বলছেন, ভাই আমাদের নাই এই যে টেন্সের সমস্যা। নাহিদ ভাই, টেন্সে কি কোনো সমস্যা আছে? স্যার, এগুলো তো করছি, হ্যাঁ কি করছি। তাহলে টেন্স কিন্তু হয়ে গেছে। এখন দেখেন লেখা আছে, এই যে আই এম এ স্পিকার যেটা বললেন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আই ওয়াজ এ স্পিকার, এটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট সিম্পল। ইনডিফিনিট যেটাকে বলা হয়। তারপর দেখানো হচ্ছে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট, যেটা আউল বি স্পিকার। এগুলো কিন্তু ওই যে প্রথমের দিকে এই স্ট্রাকচারের সাথে পড়ছেন। জি জি। যেমন আই অ্যাম, আমি হলাম, আই অ্যাম, আমি হলাম একজন। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম একজন। আই উইল বি, আমি আমি ওয়াজ হবো, আই উইল ছিলাম বি, আমি হবো একজন। একজন। আই উইল বি, ঠিক আমি আছে? হচ্ছে হবো। আম জি স্যার। হুম, সেম জিনিসটাই আমরা স্যার, ওই পড়েছিলাম। 36টা স্ট্রাকচারের ভিতরে মানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই 36টা স্ট্রাকচারটা এর জন্য আগে শিখাইছি। আপনি গ্রামারের অনেক কিছু শিখে গেছেন, হয়তো আপনি এখনো জানেন না যে আপনি গ্রামারের এগুলো এগুলো শিখে ফেলছেন। সো এগুলো যখন আমরা গ্রামার পড়াবো তখন বুঝতে পারবেন, ও এগুলো তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এই যে যে সাতটা সেন্টেন্স পড়লেন, এগুলো হচ্ছে সাতটা টেন্স। যেমন আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। এখন আমাকে এই যে সাতটা সেন্টেন্স শুধু মুখস্থ করে দিবেন, এগুলো আপনার নতুন করে মুখস্থ কিছু নাই। আমি স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হব। আম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। হ্যাভ বিন হয় এটা, এই বিনটা খেয়াল রাখবেন, হ্যাভ বিন। আচ্ছা, সো কে পারবেন এই সাতটা সেন্টেন্স বলতে? নাকি একবার পড়ে নিবেন একটু ছোট বললে করে তো একটু? ভালো। হ্যাঁ, একবার একটু পড়ে নেন। আই এম স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং এ ছিলাম। আই উইল বিং আই উইল বিং এ আই উইল বি আই উইল বিং এ হয়েছে? পারবেন? স্যার জি পারবো। স্যার, পারবো। জি বলেন। আমি স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিন স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। নেক্সট। স্যার, আমি আই বলি। এম স্পিকার। স্যার আমি বলি, বলেন, সিরিয়ালে বলতে থাকেন। আই এম স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি আ স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম আই এম বিং আ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং আ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং আ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিন আ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি।
মাশাআল্লাহ, ঠিক আছে, নেক্সট স্যার আমি বলি, বলেন। আই এম এ স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছে। আই ওয়াজ বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বিং স্পিকার, আমি বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিং স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। মাশাআল্লাহ, ঠিক আছে, নেক্সট। ম্যাম বলি, সিরিয়ালে বলতে থাকেন একজন একজন করে। স্পিকার আমি একজন বক্তা। আই ওয়াজ এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি এ স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। আমি বলি স্যার। নেক্সট। আই ওয়াজ আই এম এ স্পিকার, আমি একজন বক্তা। আই ওয়াজ এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি এ স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। এরপর স্যার নেক্সট আমি আর কেউ বলি। আছেন? জি জি জি, আমি বলেন। জি আই জি, এম এ অবশ্যই স্পিকার, বলেন। আই ওয়াজ এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হব। আই এম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, নেক্সট। আর কেউ বাকি আছেন? আচ্ছা, ঠিক আছে। সো এই যে সেম জিনিসটাই এখন সেন্টেন্স চেঞ্জ করবেন। আই অ্যাম আ রাইটার, আমি একজন লেখক। আম আ রাইটার, আমি একজন লেখক। আম আ রাইটার, আমি একজন লেখক। আই ওয়াজ আ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আল বি আ রাইটার, আমি একজন লেখক হব। আম বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি। আই ওয়াজ বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম। আল বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো। আই বিন আ রাইটার, আমি একজন লেখক হয়েছি। রাইটার দিয়ে কে পারবেন? স্যার আমি বলি। আমি বলেন। বলি, সিরিয়াল একজন একজন করে বলেন। হুম আই এম আমি রাইটার, আই আমি এম একজন লেখক। আচ্ছা ঠিক আছে, বলেন রিয়াজ ভাই। আচ্ছা, আই এম এ রাইটার, আই ওয়াজ এ রাইটার, আই উইল বি রাইটার, আমি একজন রাইটার হব। আই এম বিং এ রাইটার, আমি একজন রাইটার হচ্ছে। আই ওয়াজ এ রাইটিং, আমি একজন রাইটার লেখক হচ্ছিলাম। আই উইল বিং এ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো। হ্যাভ বিং এ রাইট আই হ্যাভ বিং এ রাইটার, আমি একজন লেখক হয়েছি। মাশাআল্লাহ, নেক্সট। আমি রাইটার, আমি একজন লেখক। আই ওয়াজ এ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আই উইল বি এ রাইটার, আমি একজন লেখক হব। আই এম বিং এ রাইটার, আমি একজন লেখক হচ্ছি। আই ওয়াজ বিং এ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম। আই উইল বি বিং রাইটার, আমি একজন লেখক হতে থাকবো। আই হ্যাভ বিন এ রাইটার, আমি একজন লেখক হয়েছি। নেক্সট টাইম ভাইকে বলেন। আই এম এ রাইটার, আমি একজন লেখক হব। আই ওয়াজ এ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আই উইল বি এ রাইটার, আমি একজন লেখক লেখক হব। আই এম বিং এ স্পিকার, আমি একজন লেখক হচ্ছি। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন লেখক হচ্ছিলাম। আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন লেখক হতে থাকবো। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন লেখক বলেন বলেন, ঠিক আছে, নেক্সট। আই হ্যালো, এম এ নেক্সট আর কে রাইটার বাকি আছে? হব। স্যার আমি বলি। বাদ আছি। বলেন বলেন। আই ম্যাডাম এম এ বলুক আগে। রাইটার, আমি বলতেছি স্যার। জি বলেন। আই এম এ রাইটার, আমি একজন লেখক হব। আই ওয়াজ এ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আই উইল বি এ রাইটার, আমি একজন লেখক হব। আই এম বিং এ রাইটার, আমি একজন লেখক হচ্ছি। আই ওয়াজ বিং এ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম। আই উইল বি বিং এ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো। আই হ্যাভ বিন এ রাইটার, আমি একজন লেখক হয়েছি।
মাশাআল্লাহ, নেক্সট। I am a writer. আমি আমি একজন writer, লেখক। I was a writer. আমি একজন লেখক ছিলাম। I will be writer. আমি একজন লেখক হব। I am I am being writer. আমি একজন লেখক হচ্ছি। I was being a writer. আমি একজন লেখক হচ্ছিলাম। be I will be being writer. আমি একজন লেখক হয়ে থাকবো। I have been writer. আমি একজন লেখক হয়েছি। ওকে, আর কেউ বাকি আছেন? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে, জি বলেন বলেন। আই এম রাইটার, আমি একজন লেখক। আই ওয়াজ আ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আই উইল বি আ রাইটার, আমি একজন লেখক হব। আই এম বিং আ রাইটার, আমি একজন লেখক। আমি একজন লেখক হচ্ছি। আই ওয়াজ বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম। আই উইল বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো। আই হ্যাভ বিন আ রাইটার, আমি একজন লেখক হয়েছি। মাশাআল্লাহ। তারপর আর কে বাকি আছেন? এখন হচ্ছে একজন একজন করে আমি একটা একটা করে সেন্টেন্স দিব, সেটা দিয়ে বলবেন। সো ফার্স্টে কে বলবেন? স্যার আমি বলি। নাম বলেন। ওকে, আমি তো আপনি বলছি। মইনুল। বলেন হচ্ছে ইউ ইউ আর মইনুল ভাই, আপনি বলেন হচ্ছে ইউ আর এ রিডার, তুমি একজন পাঠক, এটা দিয়ে 7টা বলেন। জি স্যার। ইউ আর এ রিডার, তুমি একজন পাঠক। ইউ ইউ ওয়ার এ রিডার, তুমি একজন পাঠক ছিলে। ইউ উইল বি আ রিডার, তুমি একজন পাঠক হবে। ইউ ইউ আর বিং এ রিডার, তুমি একজন পাঠক হচ্ছ। ইউ ওয়ার বিং আ রিডার, তুমি একজন পাঠক হচ্ছিলে। ইউ উইল বি বিং এ রিডার, তুমি একজন পাঠক হতে থাকবে। ইউ ইউ হ্যাভ বিন ইউ হ্যাভ বিন রিডার, তুমি একজন পাঠক হয়েছো। ওকে, ইউ হ্যাজ তারপর হবে হচ্ছে, জানা হবে নাকি? হ্যাঁ, ইউর সাথে হ্যাভ হয়। ওই যে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, আমাদের ওই যে প্রথমের কবিতাটা, হি ঠিক হ্যাজ, হি আছে। শি হ্যাজ, হ্যাজ, ইট হ্যাজ। হ্যাজ নেম হ্যাজ। এই তো, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কে বলবেন? একটু এই যে বলেন, যাবে। কে বলবেন, আমি তাহলে এখন আমি সেন্টেন্স দিব। নাম বলেন আমি একটু, কে? শহীদুর ভাই? শহীদুল নাসির রহমান। ভাই। হ্যাঁ, শহীদুর ভাই বলেন হচ্ছে হি ইজ দ্য রিসাইটার অফ দ্য হোলি কোরআন। He is the reciter of the Holy Quran. সে একজন কোরআন পবিত্র কোরআন তেলাওয়াতকারী। He he was a reciter Holy Quran. সে একজন পবিত্র কোরআন তেলাওয়াতকারী ছিল। He 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 will be a reciter Holy Quran. সে একজন পবিত্র তেলাওয়াতকারী হবে। He he is being recite the Holy Quran. সে একজন পবিত্র তেলাওয়াতকারী হচ্ছে। He was being a recite the Holy Quran. সে একজন পবিত্র তেলাওয়াতকারী হচ্ছিল। He will be being recite the Holy Quran. সে একজন পবিত্র তেলাওয়াতকারী হবে। He has been recite of the Holy Quran. সে একজন পবিত্র কোরআন তেলাওয়াত হয়েছে। ওকে, তারপর হচ্ছে কে বলবেন? ভাই আমি স্যার নাসির। হ্যাঁ, নাসির ভাই বলেন। নাসির ভাই বলেন হচ্ছে শি ইজ এ কুক। হি ইজ এ কুক, সে একজন আহ, 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 রান্না রাঁধুনি। শি ইজ এ কুক মিন্স সে একজন রাঁধুনি। রাঁধুনি। হি ইজ এ কুক, সে একজন রাঁধুনি। শি হ্যাজ এ কুক, সে একজন রান্না আহ, রাঁধুনি ছিল। হি হি হ্যাজ বি এ, মানে বলেন। হি উইল হবে নাকি? হি হ্যাজ, শি তো উইল হয়, শি উইল বি আ কুক। হি উইল আপনি বি এ। সেন্টেন্স আপনি প্রথমত নাসির ভাই আপনাকে কি করতে হবে, ওইগুলা মাথায় ব্রেন ঢুকাইতে হবে, ঠিক আছে? এগুলা ঢুকানোর পর আপনাকে বলতে হবে। আপনার তো সিরিয়াল মেনটেন করতে পারছেন না। আপনাকে না, প্রথমে তা বুঝতে হবে, নাসির ভাই আপনি, তারপর বলতে হবে। নাসির ভাই আপনি একটু একটা কাজ করেন, আপনি আরেকজন বলুক, আপনি শুনেন, একটু কষ্ট করে শুনেন। আর হচ্ছে এই প্রথমটা, আই এম এ স্পিকার, আই ওয়াজ এ স্পিকার, আই উইল বি স্পিকার, আই এম বিং এ স্পিকার, আই ওয়াজ বিং এ স্পিকার, আই উইল বিং এ স্পিকার, তারপর হচ্ছে আই হ্যাভ বিন এ স্পিকার, এটাকে আগে একটু ব্রেনে ঢুকান, তারপর হচ্ছে আপনি অন্য সেন্টেন্স দিয়ে মেক করতে পারবেন। আচ্ছা, নাহিদ ভাই এখন বলেন হচ্ছে শি ইজ এ কুক, সেটা দিয়ে বলেন। শি শি ইজ এ কুক, সে একজন রাঁধুনি। শি 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 হ্যাজ এ কুক, সে একজন নো, রাঁধুনি শি ছিল। ওয়াজ, শি হি ওয়াজ, শি ওয়াজ। ওয়াজ। হবে স্যার? জি। হ্যাঁ, শি ওয়াজ। ওয়াজ একজন রাঁধুনি ছিল। শি উইল বি এ কুক, সে একজন রাঁধুনি হবে। শি শি এখন এম এর জায়গায় কি বসি? ইজ। ইজ, ওই যে আপনার কবিতাটা মনে করেন না?
একটু কবিতাটা মনে না, করেন না, কবিতাটা, ওই যে কবিতাটা, আই এম, ইউ আর, উই আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম ইজ। জি স্যার বুঝতে। তাহলে শি শি আছে, ইজ তাহলে কি হবে? Is হবে। শি ইজ বিং এ কুক, সে একজন রাঁধুনি হচ্ছে। উম, শি ওয়াজ বিং এ কুক, সে একজন রাঁধুনি হচ্ছিল। শি উইল বি বিং এ কুক, সে একজন রাঁধুনি হতে থাকবে। শি হ্যাজ বিং বিন এ কুক, সে একজন রাঁধুনি হয়েছে। ওকে, ঠিক আছে। নেক্সট আর কি বলবেন? স্যার আমি বলি। হ্যাঁ, তাহলে রিয়াজ ইয়েস, ভাই বলেন হচ্ছে, উই আর ফুটবল প্লেয়ার্স, উই আর ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড়। উই আর ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড়। উই আর ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড় ছিলাম। উই উইল বি ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড় হব। উই উই আর উই আর বিং ফুটবল প্লেয়ার্স, আমরা খেলোয়াড় হচ্ছে। উই আর বিং ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড় হয়েছি। উই উইল বিং ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড় হতে থাকবো। উই হ্যাভ বিং এ ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলোয়াড় হয়েছি। ইমতিয়াজ ভাই একটু ভুল হয়েছে, সব কোনটা? জায়গায় উই আর আর বলছে, উই আর ফার্স্টে উই ও উই আর আচ্ছা উই আর। আচ্ছা আচ্ছা, পাঁচটা উই মনে হয় আর আর, বলে নাই। তারপর হচ্ছে উই ওয়্যার, তারপর হচ্ছে উই উইল বি, তারপর হচ্ছে উই হ্যাভ বিন। তারপরে স্যার পাঁচটা ওই মনে হয়। স্পিকার বলে এস যুক্ত হবে না স্পিকারের সাথে? কোনটার সাথে? উইথ, উই এর সাথে কোনো না না, জায়গায় অ্যাজ আছে? স্পিকার ওটা শুধু সমস্যা না। হি, শোনেন, হি, শি, ইট, নেম, মাথায় ঢুকান, হি, শি, ইট, নেম, হি, শি, ইট, নেম। হ্যাঁ, এগুলোর পরে এস চারটে। বা ইয়েস। হ্যাঁ, এটা তখনই হবে যখন ভার্ব থাকবে, এখানে কোনো ভার্ব নাই তো, জি। এখানে তো এগুলো তো অক্সিলারি ভার্ব দিয়ে করতেছেন, সো এখানে কোনো অ্যাজ বা ইয়েস এর কোনো ইয়া নাই। আচ্ছা, এইখানে ওই যে আপনি যেটা বলছেন অ্যাজ বা ইয়েস হবে কোথায় জানেন? উই আর ফুটবল প্লেয়ার্স, এই যে প্লেয়ার্স, আমরা সবাই মিলে হচ্ছে ফুটবল প্লেয়ার্স, আমি একজন আমি তো না, আমরা আমি কয়েকজন আমি মিলে। স্যার এটাই বলছি, উই আর ফুটবল ও প্লেয়ার্স, উই আচ্ছা আর আচ্ছা, স্পিকার্স। হ্যাঁ হ্যাঁ, স্পিকার্স। সেক্ষেত্রে আমরা যখন অনেকজন হব, সেক্ষেত্রে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু এস এটাই যুক্ত এটাই হবে। বলছিলাম। ও আচ্ছা, আমরা তো তাহলে ঠিক অনেক না, আছে। একের অধিক হলে তো এস বাই হুম, এস যুক্ত হয়। হুম। তাহলে অ্যাজ যোগ হবে, অ্যাজ বাই এস যোগ হবে, এটা মাথায় রাখবেন। প্লেয়ার্স, টিচার্স, যেটাই হোক না কেন সেখানে অ্যাজ বাই এস যোগ হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে, যাদের মাথায় এই যে প্রথম রুলটা ঢুকে না, এটা মাথায় আগে ঢুকাবেন। আই এম এ স্পিকার, আই ওয়াজ এ স্পিকার, আই বি এ স্পিকার। আম বিং এ স্পিকার, আই ওয়াজ বিং এ স্পিকার, আই বি বিং এ স্পিকার। আম বিং আম বিং এ স্পিকার, আই ওয়াজ বিং এ স্পিকার, আই উইল বি বিং এ স্পিকার, আই বিন এ স্পিকার। এই পুরোটা মাথায় ঢোকানোর পরে এখন চলে আসেন, সেম জিনিসটাই আমরা খালি নট লাগাই দিব নেগেটিভ করার ক্ষেত্রে। বাম পাশের প্যাটার্নটা দেখবেন, ডান পাশেরটা দেখা দরকার নেই। প্রথমে বাম পাশেরটা দেখেন। আই এম আই স্পিকার, আমি একজন বক্তা। আই এম নট আই স্পিকার, আমি একজন বক্তা নই। আই ওয়াজ বিং আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজন্ট বিং আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। আল বি আই স্পিকার, আমি একজন বক্তা হব। আই ওয়ন্ট বি আই স্পিকার, আমি একজন বক্তা হব না। আম বিং আই স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই এম নট বিং আই স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি না। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই ওয়াজন্ট বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম না। ওয়াজ নট রে একত্র করলে ওয়াজন্ট হয়। ইজ নট রে একত্র করলে ইজন্ট হয়। জন। অ্যাম নট রে একত্র করলে হতে এইন্ট হয়, বাট এটা সব জায়গায় প্রচলিত না, সো দ্যাট আপনি অ্যাম নট রে অ্যাম নটই বলেন। আচ্ছা, উইল নট রে ওন্ট বলে, তাহলে আই উইল বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই ওন্ট বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো না। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। আই হ্যাভন্ট, হ্যাভ হ্যাভেন্ট। নট রে একত্র করলে হ্যাভন্ট। আই হ্যাভন্ট বিন এ স্পিকার, আমি একজন বক্তা হইনি। আচ্ছা, এই নেগেটিভ আর পজিটিভটা কে বলতে পারবেন একসাথে? ছেলেরই দেখ। হ্যাঁ জি, স্যার বলেন। আমি বলি তো স্যার, আমি কিচ্ছু বলি নাই স্যার এখন পর্যন্ত। আপনি চুপ চুপ করে থাকলে হবে? বলতে হবে তো, বলেন। আই এম আই স্পিকার, আমি একজন বক্তা। আই এম নট আই স্পিকার, আমি একজন বক্তা নয়। আই ওয়াজ আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজ আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। আই উইল বি আই স্পিকার, আমি একজন বক্তা হব। আই ওয়ন্ট বি আই স্পিকার, আমি একজন বক্তা হব না। আই এম বিং আই স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই এম নট বিং আই স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি না। আই ওয়াজ বিং আই স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই ওয়াজন্ট বিং আই স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম না। আই উইল বি বিং আই স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই ওয়ন্ট বি বিং আই স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো না। আই হ্যাভ বিন আই স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। আই হ্যাভেন্ট বিং আই স্পিকার, আমি একজন বক্তা হইনি। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সুবর্ণা আপু, এখন শোনেন, আপনি আপনি তো হচ্ছে এই, কই সুবর্ণা আপু আছেন? জি স্যার, আছি। কই আবার চলে গেল? হ্যাঁ, এখন একটা কাজ আপনি করেন না, এখন তো কি প্রেজেন্টেশন করেন না,
সো আপনি আপনার স্যার ফেস দেখা লাগবে স্যার না, আপনি স্যার অন্য কিছুর। ফেস জি। নিয়ে সমস্যা নাই স্যার, আপনি স্যার এই যে এইভাবে এখন একটু করে স্যার সবার কাছ থেকে শুনেন, যে প্রেজেন্টেশনটা আজকে স্যার বললেন ওইটা কিন্তু আগামী ক্লাসে আপনি দিয়ে ফেলেছিলেন, আবার স্যার পুনরায় ওটাই কিন্তু আবার ক্লাস হলো স্যার, আগের ক্লাসটাই আজকে স্যার ক্লাস হলো। আপনি একটু স্যার আরে মুখে আমি শুনেন, আমি আমি যাই হোক, কতটুকু বলতে পারি। না এটা ঠিক আছে, মুখে শুনবো তো আগে। দেখেন একটা জিনিস হচ্ছে, এই মুখে শুনলে তো হইব না, আমরা আপনি একটু একটা ভিডিও করে পাঠান, সেটা আমরা সবাই দেখবো যে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন দেখেন আমি বলি, যখন আপনি ভিডিও করতে যাবেন না, তখন দেখবেন হচ্ছে আপনার ভুল হইতেছে। আপনি মাত্র 5 মিনিটের ভিডিও তৈরি করতে আপনার 2 ঘন্টা সময় নষ্ট হবে, এটা কি আপনি জানেন? জি স্যার, জি। জি স্যার। 5 মিনিটের ভিডিও তৈরি করতে আপনার 2 ঘন্টা সময় লাগবে। এখন এই 2 ঘন্টা কি ওয়েস্ট হয়েছে? না, এই 2 ঘন্টা কিন্তু আপনি প্র্যাকটিস করছেন। আমি ভিডিওটা তৈরি করতে বলি এটা, এখন এই চালাকিটা আমি কখনোই আপনাদের কাছে শেয়ার করতাম না, কারণ এটা বললে আপনি আইরে কিরে আমি 2 ঘন্টা নষ্ট করে ফেলছি। আসলে যে এই 2 ঘন্টা কিন্তু আপনি প্র্যাকটিস করছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে ভিডিওটা তৈরি করার জন্য এই প্রথমবার আপনি ভিডিও তৈরি করছেন, পরে দেখবেন ওইখানে আপনি এটা আবার রিচেক করলেন, যখন আবার দেখলেন আরে এখানে তো আমি এম এম বসাইনি, এখানে ইজ বসাইনি, আপনি জানেন, বাট যখন বলতে গেছেন তখন কিন্তু এটা বলেন নাই। সো এই ভুলগুলো আপনার ব্রেনে ক্যাচ করবে, করলে আপনি কি করবেন, ওইটা কাইটা দিয়ে আবার নতুন করে করবেন। এই একই জিনিস যখন আপনি মাল্টিপল টাইম করবেন, তখন আপনার ফ্লুয়েন্সি অটোমেটিক ডেভেলপড হবে, অটোমেটিক। সো এর জন্য আমি বলি যে ভিডিও তৈরি করতে, গুলো কি স্যার দেখে দেখে ক্যামেরার মধ্যে স্যার আসে না স্যার, ভুল হয়ে যায় স্যার। এইটাই তো বলছি, আমি তো এইটাই চাই যে ভুল হোক। এই যে ভুল হয়েছে স্যার তখন আপনি আমরা তো দেখবেন মনে করেন আরে যে ওগুলো তো অভ্যস্ত না স্যার, এই জন্য মানে ডেফিনেটলি আমাদেরকে এটা ভুল হয়, ঠিক আছে। স্যার। আমরা তো এটা এটাই তো। অভ্যস্ত না, এই জন্য আমাদের ভুল হয়, তবে অভ্যাস করতে দেখেন করতে ইনশাল্লাহ হয়ে যাবে। শোনেন, এই যে আপনারা এই যে ভিডিওগুলো পাঠান, এখানে কিন্তু অনেক ভুল আছে, ভুল থাকলে আমি কিন্তু ভুলগুলো এখন ধরতেছি না, দরকার নেই ভুল ধরার। আপনারা এই যে করতে থাকেন, এই যে চেষ্টা করতেছেন না, আস্তে আস্তে পরে এই যে আপনি ভিডিওগুলো পাঠায় রাখছেন অথবা আপনার কোনো এক জায়গায় সোশ্যাল মিডিয়াতে রেখে দিতেছেন, আজ থেকে 2 মাস পর আপনি নিজের ভিডিও দেখবেন আর নিজে হাসবেন, কি রে আমি ওই সময় এইভাবে কথা বলতাম, আর এখন তো আমি আরো ফ্লুয়েন্টলি কথা বলি। স্যার আমাদের যদি ভুলই না হয়, যদি ভুলই না হয় তাহলে তো আমরা স্যার রাজীব স্যার হয়ে গেতাম। স্যার স্যার আমি তো শোনেন, আমার তো 2 মাস আগে ভুল আমার মুখে আমারও কথা হয়। বের হইতো না স্যার, কি? এখন তো একটু শোনেন কথা ভাই, বলতে পারি, 2 মাস আগে মুখে ভুল কথা বের হইতো না। ভুল হইব, এটাই স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হইতে 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 আমরা আস্তে আস্তে ঠিক হব। আমি এখনো ভুল করি, আমি এখনো বলি যে না, আমি অনেক ভুল করি, আমি অনেক মিস্টেক করি। সো এই মিস্টেক করতে করতে হচ্ছে আমাদের আস্তে আস্তে ঠিক হবে। আমাদের নতুন আরেকটা বই হচ্ছে পাবলিশ হয়েছে, এই যে এখন আমার হাতে আসলো আর কি, পাইলাম এই বইটা, এটা পার্সোনালিটি ব্লু প্রিন্ট। এই যে দেখেন, এই বইটা আমি 2024 সালে লিখেছিলাম। স্যার একটা কথা আচ্ছা এই বলি। বইটা, জি জি বলেন। স্যার ওই ওই বলতে গেলে কি এগুলা কি দেখে দেখে বলতে পারবো ভিডিওটা, নাকি আপনারই মুখস্থ আপনি করবো? বলেন, না না ঠিক আছে, আপনি দেখি বলেন, প্রথম থেকে শুরু করেন, শুরু করেন, শুরু হুম। করেন। মানে না দেখলে বললে তো মনে করেন ভুল হয়ে যাচ্ছে, আবার মুখ দিয়ে আসতে হতো না অনেকগুলা। না শোনেন, এটা এটা ডিপেন্ড করে একজন একজনের উপরে। যেমন আপনি এখনো বিগিনার আছেন, সেক্ষেত্রে আপনি দেখে দেখি বলেন, সমস্যা নেই, আপনি দেখে দেখি শুরুটা করতে হবে, সবাইকে স্যার না, আরেকটা, শুধু সবাইকে। জি বলেন। ওইখানে প্রেজেন্টেশন ডেইলি রুটিন এর মধ্যে মনে করেন ওইখানে স্কুলের কথা আছে, তো আমি তো হ্যাঁ, আর স্কুলের স্টুডেন্ট না, আমি তো হাউস না ওয়াইফ না, মনে করেন, তা আপনি আমারটা হাউস ওয়াইফ বানাতে দিবেন। পারবো। হ্যাঁ, তো আমার আপনি আপনার আমি মতো নিজে দিবেন। কি করে এগুলা ইংলিশে সম্পূর্ণটা বানাতে পারতেছি না। আচ্ছা শোনেন, আপনার কাছে ফোন আছে, আপনার কাছে জি। হচ্ছে এই যে কি কয় যে আপনার এই গুগল ট্রান্সলেটর আছে, আপনি বাংলা বলেন ওইখানে দেখেন কনভার্ট করে দিবে। গুগল ট্রান্সলেট কি আপনার ফোনে আছে? ইয়া প্লে হ্যাঁ স্টোরে হ্যাঁ, ডাউনলোড করলে হবে গুগল ট্রান্সলেশন। সো ওইখানে আছে। বাংলা বলেন, দেখবেন আপনাকে ইংরেজি করে দিতেছে। আচ্ছা ওগুলা কি খাতায় করে লিখে তারপর বলতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করেন, আপাতত এটাই করতে থাকেন। আচ্ছা ঠিক আছে। সো কারোর যদি সমস্যা থাকে তাহলে তো বলবেন যে না, আমি তো এখন বলতে পারতেছি না, আমি কিভাবে করবো। এই যে দেখেন আপনি এখন বলছেন, এখন আপনি যেটা যেটা পারেন না, সেই সেন্টেন্সটা হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট করেন, করে করে সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে ঠিক করেন। আচ্ছা তো স্যার বইয়ের মধ্যে যেরকম আছে ওইরকম বললেও তো হবে না, এগুলোও তো আপনার প্র্যাকটিস হবে। ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই বইয়ের মতন বলতে আপনি তো বই, বই তো হচ্ছে স্টুডেন্ট আর হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য লেখা। সো আপনি তো আর এখন স্টুডেন্ট না, আপনি হচ্ছে একজন হাউস ওয়াইফ, সো দ্যাট আপনি আপনার মতন করে বলবেন। আচ্ছা বইয়ের থেকে নিবেন, বইয়ের থেকে স্ট্রাকচার গুলো নিয়ে আপনি আপনার কর্ম জীবনে যা যা করেন সেগুলো বসাবেন। যেমন আপনি সকাল কয়টা বাজে উঠেন, তখন রান্না করেন, বাচ্চাদেরকে তৈরি করে স্কুলে পাঠান, এই সকল বিষয়গুলো একবারে উল্লেখ করবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা,
চেষ্টা করছিলাম আর স্যার, কাউকে পাঠাইনি যে। আহ, না, শোনেন, তৈরি করেন এই যে লজ্জা, শরম, ভয়, এগুলোকে দূরে সরাতে হবে। লজ্জা, শরম, ভয় এগুলো রাখা যাবে না। বুঝতে আচ্ছা, পারছেন? এই জি যে স্যার। আপনি এই যে তৈরি করছেন, বাট এই যে নিজের ভিতরে একটু ফিয়ার কাজ করতেছে, আরে মানুষ দেখলে কি বলবে, আরে সবচেয়ে বড় ভয় লোকে কি কয়, এটার দিক থেকে বের হতে হবে। মানুষ কি বললো না বললো এটা খেয়াল রাখবেন না। আমি ইংরেজি I শিখতে আসছি, আমার ইংরেজি স্পিকার হতেই হবে। will be being আমি আচ্ছা, তারপর দেখেন এটা আর কে বলতে পারবেন? আমি স্পিকার, আম নট স্পিকার, এটা স্যার আমি বলি, বলুন। হ্যাঁ আম বলেন। স্পিকার, আমি একজন বক্তা, আম নট স্পিকার, আমি একজন বক্তা না। আই ওয়াজ স্পিকার, আমি স্যার এই বলি, আই এম স্পিকার, আমি একজন বক্তা, আম নট স্পিকার, আমি একজন বক্তা না। এম আই স্পিকার, আমি একজন বক্তা, এম আই নট স্পিকার, আমি একজন বক্তা না। আই ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম, আই ওয়াজ এন স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। ওয়াজ আই স্পিকার, আমি কি একজন বক্তা ছিলাম, ওয়াজ আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হবো, আই ওয়ান্ট টু বি স্পিকার, আমি একজন বক্তা হবো না। উইল আই বি স্পিকার, আমি কি একজন বক্তা হবো, ওয়ান্ট আই বি স্পিকার, আমি একজন বক্তা হবো না। আই এম বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছে, আই এম নট বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছে না। এম আই বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছে, এম আই নট বিং স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছে না। আই ওয়াজ বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছে না। আই ওয়াজ বিং স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। ওয়াজ আই বিং স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছিলাম না। ওয়াজ আই বিং স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছিলাম না। আই হ্যাভ বিন স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আই হ্যাভ বিন স্পিকার, আমি একজন বক্তা হইনি। হ্যাভ আই বিন স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছি। হ্যাভ আই বিন স্পিকার, আমি কি একজন বক্তা হইনি। ওকে, অনেক সুন্দর হয়েছে। সেম যেভাবে পড়ছেন না এইভাবে হচ্ছে মূলত আমাদের পড়তে হবে। সো আমি হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা আপনাদেরকে পড়াচ্ছিলাম। আচ্ছা দেখেন, তারপরের লাইনটা দেখেন। এটা হচ্ছে কোয়েশ্চেন বোধক বা হচ্ছে প্রশ্ন। এম আই স্পিকার, আমি কি একজন বক্তা? আমি নিজেকে নিজে কোয়েশ্চেন করতেছি, আমি কি একজন বক্তা? এম আই স্পিকার, আমি কি একজন বক্তা? এম আই নট এ স্পিকার, আমি কি একজন বক্তা নই? আই ওয়াজ এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজন্ট এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। আল উইল আই বি এ স্পিকার, আমি কি একজন বক্তা হব? ওন্ট আই বি এ স্পিকার, আমি কি একজন বক্তা হব না? আম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আম নট বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি না। ওয়াজ আই বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছি। ওয়াজন্ট আই বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছি না। উইল আই বি বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হতে থাকবো। ওন্ট আই বি বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হতে থাকবো না। হ্যাভ আই বিন এ স্পিকার, আমি কি একজন বক্তা হয়েছি। হ্যাভন্ট আই বিন এ স্পিকার, আমি কি একজন বক্তা হইনি। এই যে সেম, দেখেন এখানে কি হয়েছে, খালি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যেগুলো ছিল সেটা হচ্ছে এই আই এর আগে চলে আসছে। যেমন আই এম এ স্পিকার, এখানে হচ্ছে অ্যাম আই এ স্পিকার। তারপর দেখেন আম নট আই স্পিকার, এখানে হচ্ছে অ্যাম আই নট আই স্পিকার। আর যখন এই যে এখানে দেখেন আই ওয়াজ আই স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। ওয়াজ আই স্পিকার, আমি কি একজন বক্তা ছিলাম। আই ওয়াজন্ট আই স্পিকার। তাহলে এখানে দেখেন ওয়াজন্ট, এই ওয়াজন্ট ওয়াজ নটরে যখন একত্র করবেন এটাকে সামনে নিয়ে আসবে নট সহ। আর যখন এটা আলাদা আলাদা করবেন তখন হবে ওয়াজ আই নট। দাঁড়ান আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুম হুম হুম, দেখেন আই ওয়াজ আ স্পিকার অথবা আই ওয়াজ আ রাইটার। রাইট। আই ওয়াজ আ রাইটার, তারপর হচ্ছে আই ওয়াজ নট আ রাইটার। তাহলে ওয়াজ আই নট আ রাইটার। সরি, এটা তো ওয়াজ আই, এটা হবে ওয়াজ আই এ রাইটার। তাহলে ওয়াজ আই নট আ রাইটার। আচ্ছা দেখেন, এই একটা মেথড লিখলাম। আরেকটা হচ্ছে এই যে ওয়াজন্ট, আই ওয়াজ আ রাইটার, আই ওয়াজন্ট, আই ওয়াজন্ট আ রাইটার, ওয়াজ আই আ রাইটার। ওয়াজ নট আই রাইটার, ওয়াজন্ট আই, ওয়াজন্ট আই। ধরতে পারছেন কি হয়েছে এখানে ভিতরে পার্থক্যটা? স্যার ওই যে আইটা আগে পরে হয়েছে, হ্যাঁ, নট। ওয়াজ না, আই নট। একটু খেয়াল করে দেখেন তো, একটু একটু দেখেন।
by not স্যার ওই not যে এর আই সংযুক্ত ওয়াজটা আপনি সংক্ষিপ্ত ফর্মে শর্ট ফর্মে লিখেছেন স্যার। হুম। দেখেন, একটা হচ্ছে যদি আপনি শর্ট ফর্মে লেখেন তাহলে নটটা একবার শেষেরটা দেখেন, এই দোনোটার শেষেরটা যদি ওয়াজন্ট মানে শর্ট ফর্ম করে ফেলেন, সেক্ষেত্রে নট কিন্তু আই এর আগে চলে যাবে। ওয়াজ নট মানে একত্র যখন লিখবেন ওয়াজন্ট হয়ে যাবে। ওয়াজন্ট আই এ রাইটার। এই যে আবার দেখেন, যদি আপনি আলাদা 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 করে লেখেন তাহলে ওয়াজ আই নট এ রাইটার, জি তখন এই সাবজেক্টের পরে হচ্ছে নটটা যাবে যদি আলাদা আলাদা করে লেখেন। আচ্ছা, এখন দেখেন কোনটা কারেক্ট। স্পিকিং এর ক্ষেত্রে এটা কারেক্ট। দাঁড়ান, মার্ক কই। জি আচ্ছা, এই এই রে বাবুত। এই যে দেখেন, স্পিকিং এর ক্ষেত্রে এইটা কারেক্ট, ওয়াজন্ট হ্যাঁ রাইটার। রাইটিং এর ক্ষেত্রে এটা কারেক্ট। জি স্যার হচ্ছে। বুঝতে পারছেন? জি সো আপনি দুইভাবেই লিখতে পারেন। সো দুইটা দুইভাবে হচ্ছে কারেক্ট হয়। আপনি যদি প্রফেশনাল রাইটিং করেন সেক্ষেত্রে ওয়াজন্ট হ্যাঁ রাইটার, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রফেশনাল রাইটিং হলো না। এখানে হচ্ছে আপনার রাইটিংটা নন প্রফেশনাল হয়ে যাবে। গ্রামাটিক্যাল ভুল নাই, গ্রামাটিক্যাল ওকে, কিন্তু নন প্রফেশনাল। কিন্তু এটা আপনার প্রফেশনাল লেখার জন্য হচ্ছে ওয়াজ আই নট এ রাইটার। আবার যখন স্পিকিং এর বলবেন ওয়াজন্ট আই এ রাইটার, এটা হচ্ছে প্রফেশনাল স্পিকিং, ওয়াজন্ট আই। আর যখন আপনি এই যে ওয়াজ আই নট এ রাইটার, তখন এর মানে হচ্ছে আপনি বিগিনার পর্যায়ে আছেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা এখন দরকার নেই, এগুলো অ্যাডভান্সের ইংলিশ। আমি খালি একটু আপনাদেরকে বলে দিলাম যে কোন জায়গায় চেঞ্জ হইতেছে। দেখেন, ওয়াজ আই নট, নট কিন্তু পরে চলে গেছে প্রথমটায়, আই এর পর নট বসছে। আবার এখানে দেখেন ওয়াজন্ট, এই যে নট এন অ্যাপোস্ট্রোফি টি, এটা দুইটা যখন শর্ট ফর্ম করে দিছি তখন কিন্তু নটটা কিন্তু আয়ের আগে চলে আসছে। তাহলে ওয়াজন্ট আই এ রাইটার। সো এতটুকু মাথায় আছে, ঢুকছে? জি স্যার। এই যে এখানে দেখেন, এই যে দেখুন আমরা হচ্ছে এম নট রে শর্ট ফর্ম করি নাই। তাহলে দেখেন, আই এম আই স্পিকার, আমি একজন বক্তা। আম নট আই স্পিকার, আমি একজন বক্তা নই। এম আই স্পিকার, আমি কি একজন বক্তা। এম আই নট, আমি কিন্তু এম নট একত্র লিখি না, এটা কিন্তু ভুল করবেন অনেক সময়। এম নট আই স্পিকার, এম নট আই স্পিকার হবে না। এম আই নট আই স্পিকার, এম আই নট আই স্পিকার। তাহলে আই এর পর নট চলে যাবে। am I not high speaker? হুম। আবার যখন শর্ট ফর্ম করে ফেলবেন তখন আই এর আগে চলে আসবে। যেমন দেখেন, আই উইল বি স্পিকার, আমি একজন বক্তা হবো। আই ওয়ন্ট বি স্পিকার, আমি একজন বক্তা হবো না। উইল আই বি এ স্পিকার, আমি কি একজন বক্তা হবো। ওন্ট আই বি এ স্পিকার, আমি কি একজন বক্তা হবো না। আম বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি। আম নট বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছি না। এম আই বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছি। এম আই নট বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছি না। আই ওয়াজ বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম। আই ওয়াজন্ট বিং এ স্পিকার, আমি একজন বক্তা হচ্ছিলাম না। ওয়াজ আই বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছিলাম। ওয়াজন্ট আই বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হচ্ছিলাম না। আও বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো। আই ওয়ন্ট বি বিং এ স্পিকার, আমি একজন বক্তা হতে থাকবো না। উইল আই বি বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হতে থাকবো। ওন্ট আই বি বিং এ স্পিকার, আমি কি একজন বক্তা হতে থাকবো না। আই হ্যাভ বিন এ স্পিকার, আমি একজন বক্তা হয়েছি। আই হ্যাভন্ট বিন এ স্পিকার, আমি একজন বক্তা হইনি। হ্যাভ আই বিন এ স্পিকার, আমি কি একজন বক্তা হয়েছি। হ্যাভন্ট আই বিন এ স্পিকার, আমি কি একজন বক্তা হইনি। সো দেখেন, আগে এটার বাংলাগুলো পড়ে নিবেন একসাথে। পড়ার পরে এই যে এখানে 28টা, দেখেন 7টা, প্রত্যেকটা 7টা টেন্স, এক একটা হচ্ছে চারটা চারটা করে, চারটা ফর্ম। আই এম আই স্পিকার, আই এম নট আই স্পিকার, আই আই স্পিকার, আই এম নট আই স্পিকার, বাংলা সহ। এই 28টা সেন্টেন্স প্যাটার্ন মাথায় ঢুকে দিতে হবে, একেবারে ইজি, অতটা হার্ড কিছু না। এটা আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন সিস্টেমটা কিভাবে পড়বেন? পেজ নাম্বার হচ্ছে 142। এই পেজে আছে এই যেগুলা, I'm a speaker, I'm not a speaker. Am I a speaker? I'm not a speaker. I was a speaker, I wasn't a speaker. Was I a speaker, wasn't I a speaker. So এটা দিয়ে পুরোটা শেষ করবেন, 28টা সেন্টেন্স। পরে আপনি কি করবেন, এই যে আই অ্যাম আ পাইলট, এটা দিয়ে আবার 28টা বানাবেন। আই এম আ পাইলট, আই এম নট আ পাইলট। অ্যাম আই আ পাইলট, অ্যাম আই নট আ পাইলট। I was a pilot, I wasn't a pilot. Was I a pilot, wasn't I a pilot. I'll be a pilot, I won't be a pilot. Will I be a pilot, won't I be a pilot. বাংলা সহ আপনারা বলবেন। I'm being a pilot, I'm not being a pilot. Am I being a pilot, am I not being a pilot. 28টা করা যাবে না একটা সেন্টেন্স দিয়ে? জি জি পারা স্যার। যাবে। তারপর হচ্ছে আই এর বদলে আপনি ইউ লাগাই দেন, সমস্যা কি। ইউ আর এ নার্স, ইউ আর এ পাইলট, ইউ আর এ পাইলট, ইউ আর নট এ পাইলট। আর ইউ আর পাইলট, আর তারপর হচ্ছে কি হবে, আর ইউ নট আ পাইলট, অথবা আরন্ট ইউ
আর রে একর সাথে একত্র করলে কি হয়? আন্ট। আন্ট ইউ আ পাইলট। তারপর হচ্ছে ওয়্যার, ইউর সাথে ওয়্যার বসে। ইউ ওয়্যার আ পাইলট, ইউ ওয়েন্ট আ পাইলট, ওয়্যার ইউ আ পাইলট, ওয়েন্ট ইউ আ পাইলট। You will be a pilot, you won't be a pilot. Will you be a pilot? Won't you be a pilot? সেম জিনিসটা আবার হি দিয়ে বসাইতে পারেন। হি ইজ আ টেইলর, সে একজন দর্জি। হি ইজ আ টেইলর, হি ইজন্ট আ টেইলর। ইজ হি আ টেইলর, ইজন্ট হি আ টেইলর। হি ওয়াজ আ টেইলর, হি ওয়াজন্ট আ টেইলর। ওয়াজ হি আ টেইলর, ওয়াজন্ট হি আ টেইলর। হি উইল বি আ টেইলর, হি ওয়ন্ট বি আ টেইলর। উইল হি বি আ টেইলর, ওয়ন্ট হি বি আ টেইলর। সো এইভাবে হচ্ছে পুরো প্র্যাকটিস করবেন। ফার্স্ট স্টেপটা হচ্ছে এই 28টা মাথায় ঢুকানো এই স্পিকার দিয়ে। এটা হয়ে গেলে দেন হচ্ছে আপনি এগুলো দিয়ে হচ্ছে বাসায় খালি প্র্যাকটিস করবেন। এগুলো যত বেশি চর্চা করবেন আপনার ফ্লুয়েন্সি ডে বাই ডে হচ্ছে ইমপ্রুভমেন্ট হতে থাকবে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। সো আজকে আমরা ক্লাস আর বাড়াবো না, সো এখানেই শেষ করবো। কারোর কি কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের তো একটা প্র্যাকটিস গ্রুপ হচ্ছে, ওখানে তো কেউ আসে না, বুঝছেন, তুই একজন লোক স্যার কেউ আসে না, আর অনেকগুলো জয়েন হয় নাই, মাত্র সাত ও আটজন আচ্ছা জয়েন হয়েছি গ্রুপে। সবাই আচ্ছা, একটু ঠিক জয়েন হয় আছে। না, আমাদের প্র্যাকটিস জয়েন হলে একটা প্র্যাকটিস করে বোঝা আছে, বুঝছেন। তো আপনার একটু ইয়া করে প্র্যাকটিস করিয়েন। আমি এখন একটু সময় পাচ্ছি না, যার কারণে আমি আপনাদেরকে বলবো যে এইভাবে এভাবে করেন। আমি একটু ফ্রি হয়ে নিই, তখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে প্র্যাকটিস করবেন। সো আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই প্রেজেন্টেশন গুলো করে জমা দিবেন কালকের ভিতরে। ঠিক আছে। Okay, thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।